গত ১৫ বছরে বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় ঠেলে দিয়েছিল ভারত। আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলোকে সরাসরি সন্ত্রাসী তকমা দিয়েছে নরেন্দ্র মোদী প্রশাসন। মূলত শেখ হাসিনার কাছ থেকে একচেটিয়া সুবিধা পাওয়ার কারণেই আওয়ামী লীগকে এককভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। তৈরি হয় হাসিনা মোদীর পার্টনারশিপ। ग्रीन पार्टनरशिप, डिजिटल पार्टनरशिप, ब्लू इकोनॉमी, स्पेस जैसे अनेक क्षेत्रों में सहयोग पर बनी सहमति का लाभ दोनों देशों के युवाओं को मिलेगा। চুক্তির নামে উজাড় করে দেওয়ার কারণে গত নির্বাচনে প্রকাশ্যে হাসিনাকে সমর্থন করেছিল ভারত। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এমন ঘোষণায় বেকায়দায় পড়ে হাসিনাকে রক্ষায় দৌড়ঝাঁপ শুরু করে দিল্লি। ২০২৪ নির্বাচনের আগে দিল্লিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাদের বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশের নির্বাচন। মূলত হাসিনাকে আমেরিকার চাপ থেকে রক্ষাই ছিল ভারতের মূল লক্ষ্য। We as a close friend and partner of Bangladesh, we respect the democratic processes in Bangladesh. ২০২৩ নভেম্বরে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছিলেন, নির্বাচনের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবে। We as a close friend and partner of Bangladesh, we respect the democratic processes in Bangladesh and will continue to support that country's vision of a stable, peaceful and a progressive nation that the people of that country seek for themselves. বাংলাদেশের ২০২৪ সালের নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন ছিল যুক্তরাষ্ট্র। আমেরিকার উদ্বেগ দূর করতেই ভারত মিথ্যা আশ্বাস দিয়েছিল এই নির্বাচনে তারা হস্তক্ষেপ করবে না। তবে বাস্তবতা হলো, ভারতের ইন্ধনে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির নিষেধাজ্ঞার হুঁশিয়ারি উপেক্ষা করে ভোটারবিহীন নির্বাচন দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন শেখ হাসিনা। বিশ্ব এই নির্বাচনকে স্বীকৃতি না দিলেও ভারত সবার আগে হাসিনাকে অভিনন্দন জানায়। সোমবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকা দিল্লির ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর হওয়ার আশাও জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে ওয়াশিংটনকে দিল্লি জানিয়েছিল, এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ না এলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, আধিপত্য বাড়বে চীনের। ভারতীয় গণমাধ্যমটি জানায়, আমেরিকাকে দেয়া বার্তায় নয়াদিল্লি আরও জানিয়েছে, ওয়াশিংটনের মতো ভারতও চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু শেখ হাসিনার সরকারকে অস্থির করতে আমেরিকা যে পদক্ষেপ নিচ্ছে, তাতে প্রতিবেশী দেশ ভারতই শুধু নয়, দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক হবে না। আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন দিয়ে বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে গেছে ভারত। গত ৯ বছর বাংলাদেশের অন্যতম একটি দল বিএনপির সঙ্গে কোনো বৈঠকও করেনি দিল্লি। ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় তারকাদের সঙ্গে মোদী সাক্ষাৎ করলেও বিএনপিকে উপহাস করেছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ১৪ দলের নেতৃবৃন্দ, বিরোধী দলীয় উপনেতা সহ দেশের বিনোদন, খেলাসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা। সাক্ষাৎ শেষে ১৪ দলের নেতৃবৃন্দ জানান, নরেন্দ্র মোদীর এ সফর বাংলাদেশ ও ভারতের সাথে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও জোরালো করবে। তবে ৫ আগস্টের পর বিএনপিকে ডাকার সঙ্গে সঙ্গেই হুমড়ি খেয়ে পড়লেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২২ সেপ্টেম্বর ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ যখন অনুষ্ঠিত হয়, তখনও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত। কিন্তু ফখরুলের বক্তব্যে তেমন কিছুই মনে হলো না। ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরো কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকের কয়েকদিন পরই ভারতীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ফখরুল বলেন, ভারতের সঙ্গে বরফ গলতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই বিগত ১৫ বছর ধরে চলা ভারতের সকল ষড়যন্ত্র ভুলে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অথচ এই ভারত বাংলাদেশে বিগত ১৫ বছর ধরে এক প্রকার গণহত্যা চালিয়েছে। পিলখানা হত্যাকাণ্ডে ভারত সম্পৃক্ত ছিল, তা এখন প্রমাণিত। এরকম ঘটনার জন্য তো কিছুটা প্রতিক্রিয়া থাকে মানুষের। আর এই যে যারা বের হয়ে গেল,
র তো তাদের কালেক্ট করছে, তাদেরকে বলছে যে গো, কারণ ওদের যে মূল পরিকল্পনা যে এদেরকে ভরকাতে হবে, বিডিআর অফিসারদেরকে সেনাবাহিনী অফিসারের, বিডিআর সৈনিকদেরকে সেনা অফিসারের বিরুদ্ধে খেপাই দিতে হবে। এই ঘটনার আগে কিন্তু প্রচুর এই সমস্ত ডিসমিস সোলজার কিন্তু এই বিলখানে আসছে, আশেপাশে ঘুরছে এবং তারা পরিকল্পনার সাথে জড়িত। তো এইভাবেই ভিতরের পরিবেশটা আস্তে 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 উত্তপ্ত করা হয়। এটা একদম রয়ের পরিকল্পিত। দেলোয়ার হোসেন সাইদি সহ সকল আলিমদের সাজা দেয়া হয় ভারতের নির্দেশে। যারাই দিল্লির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ভারতের নির্দেশে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতেন শেখ হাসিনা। তো আমাকে ঠিক এই সরকার নির্বাচিত হওয়ার 1 বছরের কম সময়ের মধ্যে তারা আমাকে গ্রেপ্তার করে। তো আপনি জিজ্ঞেস করছেন আসলে তারা কেন আমাকে গ্রেপ্তার করলো। যেহেতু আমি তাদের এই বিদেশি আধিপত্যের বিষয়টা আমি মেনে নিতে পারিনি এবং তাদের যে ফ্যাসিজমের চরিত্র, আদর্শিক যে তারা গোড়া যে সেকুলারিজমের যে প্রবক্তা, সংবিধানকে তারা পরিবর্তন করলো, এরপরে অনেকগুলো এই জাতীয় স্বার্থ বিরোধী এবং ইসলামের মূল্যবোধ বিরোধী তাদের যে পদক্ষেপগুলো, তো ওইসব জায়গা থেকে আদর্শিক কারণে এবং জাতীয় নিরাপত্তার কারণে আওয়ামী লীগকে তো মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো সেই জন্য তারা আমাকে তো আর বলতে পারবে না যে আওয়ামী লীগের বিরোধিতার কারণে তাকে গ্রেপ্তার করা হলো, ভারত বিরোধিতার কারণে তাকে গ্রেপ্তার করা হলো। তো তারা একটা নেগেটিভ তারা সামনে নিয়ে আসে, সেটা হলো যে জঙ্গি টঙ্গি মৌলবাদী এই সমস্ত শব্দ দিয়ে তারা আমাদেরকে গ্রেপ্তার করতো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারত বিরোধিতার কারণেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য, 7 বারের সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীকে 2015 সালের 22 নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ফাঁসির আগে সাকা চৌধুরী একাধিকবার বলেছিলেন ফাঁসি হলে হবে, তবু তিনি শেখ হাসিনা বা তার প্রভু ভারতের দাদাদের কাছে নতি স্বীকার করবেন না। বিএনপি নেতা ইলিয়াস আলীকেও দিল্লির নির্দেশে হত্যা করেন শেখ হাসিনা। মূলত ভারত বিরোধিতার কারণেই ইলিয়াস আলীকে প্রথমে গুম, পরে হত্যা করা হয়। এই যে ট্রানজিট বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হবে। নিজ দলের নেতাদের নির্মম হত্যাকাণ্ড ও ভারতের নিষ্ঠুরতা ভুলে গেলে চরম মূল্য দিতে হবে বিএনপি ও জামাতকে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।